বরবাদ সিনেমাটা এত বড় স্কেলে একটা সিনেমা ছিল যেটা আমরা 100 কোটির ঘরে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম। আমি রাতে ঘুমোতে পারিনি, এর জন্য আমার কাছে একটাই প্রশ্ন, আমি কি ক্ষতিটা করলাম? এটা তো খুবই অর্গানাইজড একটা ক্রাইম। এখন সবার কাছেই একটা করে কপি আছে। সবচেয়ে বড় ক্ষতি আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার আমার কোম্পানির রেপুটেশনের ক্ষতি হয়েছে। বরবাদ সিনেমাটা এরকম পাইরেসিগুলো মানুষ কিসে দেখবে? ফোনে দেখবে। ওই ফোনে বা টিভিতে দেখার মতো সিনেমা না। বরবাদ আমার বেঞ্চমার্ক আমাকেই ব্রেক করতে হবে। বরবাদের প্রফিট থেকে তার লস কভার করছে 2 বছর, গত 2-3 বছরের লস। সিনেমা যদি পাইরেসি না করে কেউ, তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিও বাঁচবে। বরবাদ সিনেমাটা এত বড় স্কেলে একটা সিনেমা ছিল যেটা আমরা 100 কোটির ঘরে যাওয়ার স্বপ্ন দেখেছিলাম, এবং এটা যাচ্ছিল। এবং যে কোনোভাবেই হোক কনস্পায়ার করে এই 100 কোটি ঘরে যেন আমরা যেতে না পারি, এর জন্য কিন্তু পাইরেসিটা করা হয়েছে। আর আপনি প্রথম প্রশ্নটা যেটা ছিল আপনার, যে বিদেশে সিনেমা মুক্তির কারণে সিনেমা মুক্তিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আমরা আর্থিকভাবে কোনো প্রতিকূলতার ক্ষতির সম্মুখীন হচ্ছে কিনা। বিদেশে সিনেমা মুক্তিতে আমাদের আর্থিকভাবে কতটুকু আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি এক্স্যাক্টলি তো এটা এখনই আমি আপনাকে বলতে পারবো না। তবে যারা আমাদের ডিস্ট্রিবিউটর ছিলেন তারা এখনও ডিস্ট্রিবিউট করছেন, এবং যেখানে আপনার শো চলার কথা ছিল 7টা-8টা, সেখানে এখন শো আরও বাড়ছে, যেটা অনেকে এই পাইরেসিটা হওয়ার কারণে অনেকে হয়তো বা ফোনে দেখে ফেলেছেন। যারা ফোনে দেখেছেন তারা বলছে যে না, এটা ফোনে দেখার মতো সিনেমা না। বিদেশে তারা সিনেমা হলে যে থিয়েটারে যে সিনেমাটা দেখতে চায়, তো এই কারণে হয়তো বা কিছু সিনেমা হল বা ডিস্ট্রিবিউটর তারা চাচ্ছে যে সিনেমাটা থিয়েটারে আসুক, এবং তারা থিয়েটার বুক করে সিনেমা দেখবেন। এমন অনেক আমাকে কানাডা থেকে, ইউএস থেকে, ইটালি থেকে, জার্মান থেকে, এরকম অনেকগুলো কান্ট্রি থেকে আমাকে বলেছে তারা সিনেমা থিয়েটার বুক করে দেখতে চায়। তো এটা কতটুকু আর্থিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে, যদি এটা কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে দিয়ে যেত, তাহলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ, এতটা আশা করেছিলাম, এতটা হয়নি। কিন্তু এখন তো ডিস্ট্রিবিউটর ছাড়াও পার্সোনালিও অনেকে নক করছেন, পার্সোনালি অনেকে চাচ্ছেন যে সিনেমাটা থিয়েটারে চলুক, পার্সোনাল স্ক্রিনিং করাতে চাচ্ছেন তারা। তো এটা এটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট। আর্থিকভাবে ক্ষতি তো আমার আসলে এটা তো টাইমের উপর ডিপেন্ড করে যে আরও কতটুকু চললে ভালো হতো। কিন্তু এখন তো অনেক জায়গায় চলছে এবং চলবে। আর বরবাদকে আসলে পাইরেসি যতই করুক না কেন, যত কিছুই হোক না কেন, বরবাদ সিনেমাটা এরকম পাইরেসিগুলো মানুষ কিসে দেখবে? ফোনে দেখবে, আপনার টিভিতে দেখবে। বাট ওটা তো আসলে ওই ফোনে বা টিভিতে দেখার মতো সিনেমা না। আর এখানে আর্থিক ক্ষতির চাইতে সবচেয়ে বড় যে ক্ষতিটা আমার, আর্থিক ক্ষতি তো আমি এখন বলতেই পারবো না কতটুকু হচ্ছে, বাট সবচেয়ে বড় ক্ষতি আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কোম্পানির রেপুটেশনের ক্ষতি হয়েছে। এটা আমার পার্সোনাল রেপুটেশনের ক্ষতি হয়েছে, এবং আমার মেন্টাল হেলথের ক্ষতি হয়েছে, যেটা আমি গত কয়েক রাত ধরে আমি এখন পর্যন্ত ঠিকমতো ঘুমোতে পারি না, যে কি হচ্ছে আর কোথায় কোথায় যাচ্ছে। কারণ এটা এমনভাবে ফাইলটা স্প্রেড করা হয়েছে যে এখন সবার কাছেই একটা করে কপি আছে। আপনি এক জায়গা থেকে এক জায়গায় ব্লক করবেন, সে আরেক জায়গা থেকে আপলোড করবে। এটা পসিবলই না। এটা এইভাবে করেই ছড়াচ্ছে, কারণ এটা গুগল ড্রাইভে আপনার হচ্ছে, ডাউনলোড করে আপনি অফলাইনেও দেখতে পাচ্ছেন। তো এটা তো খুবই অর্গানাইজড একটা ক্রাইম। তো এই অর্গানাইজড ক্রাইমটা আমার কাছে আমি রাতে ঘুমোতে পারিনি, এর জন্য আমার কাছে একটাই প্রশ্ন, আমি কি ক্ষতিটা করলাম এত ভালো একটা সিনেমা বানিয়ে, যে এইভাবে করে কনস্পিরেশনের এভাবে করে আমার উপর কনস্পায়ার করে এই কাজটা করলো আমার সাথে সবাই কেন? তা আমি তো বললামই কিছুক্ষণ আগে যে আমি সিনেমা তৈরি করছি, এবং বরবাদ আমার বেঞ্চমার্ক আমাকেই ব্রেক করতে হবে। তো আমার এই অল্প সিনেমা হল দিয়েই শুরু করতে, অল্প সিনেমা হলের সাথেই কাজ করতে হবে আমাকে। যারা আছেন ইন্টারন্যাশনাল মার্কেটে, যারা আছেন প্রবাসী বাঙালি যারা, তাদের জন্যই, এই স্পেসিফিক অ্যামাউন্ট অফ পিপলের জন্যই আমাকে সিনেমা বানাতে হবে। বাংলাদেশে হল কম, বাট বাংলাদেশের সিনেমা হল বাড়বে। আমরা যখন ভালো সিনেমা দিতে পারবো, আমরা থ্রু আউট দ্য ইয়ার যখন ভালো সিনেমা দিব, তখন সিনেমা হল বাড়বে। আর এটা বাড়বে যখন প্রডিউসাররা তাদের শেয়ারসগুলো প্রপারলি পাবে। এবং এটা নিয়ে আমরাও অনেক গোল টেবিল বৈঠক করছি প্রডিউসাররা বা আমরা এফডিসির সাথে, যে এটা আসলে কী করে। কারণ এখন যে সিস্টেম আছে, সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে হবে আমাদেরকে। সিস্টেমটা আমাদেরকে বাইরে গিয়ে না, আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে।
তাহলে সিনেমা সবাই বানাবে, আমরা সবাই ভালো সিনেমা বানাতে চাই। আর সিনেমা হল কমে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় সামনে এইভাবে যদি বরবাদ যেমন চললো, অনেকগুলো সিনেমা হল মানে গত বছর আপনার যে কয়টা সিনেমা হল ছিল তার থেকে তো 7-8টা সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। বাট তারা ডিসিশন নিয়েছিল গত 9 মাস আগে যে সিনেমা হল খুলবে না। বাট বরবাদের জন্য তারা সিনেমা হল খুলে, সিঙ্গেল স্ক্রিনগুলো খুলে বরবাদ চালিয়েছে। এবং তারা যেই এটাকে কি বলে, তারা যে লসের মধ্যে ছিল গত 2 বছরে, সেই লসটা কভার করে বরবাদ থেকেই তারা প্রফিট বানিয়েছে। মানে বরবাদের প্রফিট থেকে তার লস কভার করেছে 2 বছর, গত 2-3 বছরের লস। তাহলে বরবাদ কতটা ভালো চলেছে তাদের জন্য। তো তারা তো সিনেমা হল বরবাদের মতো করে যদি রিলায়েন্স প্রোডাকশন যদি আরও কোনো সিনেমা দিতে পারে, তাহলে ডেফিনেটলি সিনেমা হল বাড়বে, মানুষ সাহস করে সিনেমা হলগুলো খুলবে। তো আর আমার একটাই বলার থাকবে যে সিনেমা যদি পাইরেসি না করে কেউ, তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিও বাঁচবে, প্রডিউসাররাও ভালো সিনেমা বানাতে পারবে, আর বাংলাদেশের যে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি এটাও সামনের দিকে এগোবে। আইনি সহযোগিতা কতটুকু পেয়েছি সেটা তো আপনি তো গিয়ে কাউকে অ্যারেস্ট করতে পারেন না। আপনার কাছে প্রপার লিস্ট থাকতে হবে, আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে। এখন জাস্ট বিকজ আমি আপনার একটা নাম দিয়ে দিলাম আর সে গিয়ে আপনাকে ধরে ফেলো, তা তো হবে না। পুলিশকে ধরতে হলে তাদের আইনের মধ্যে, তাদেরকে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, প্রক্রিয়া মেনেই যেতে হবে। তো এবং তারা ধরবে, এবং তারা ধরার সমস্ত প্রক্রিয়াই তারা অবলম্বন করেই যাচ্ছেন। তো আপনারা 2-1 দিনের মধ্যে এটারও একটা কিছু না কিছু আপনাদের কাছে আমরা আবার বলতে পারবো, আপডেট করবো।